হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে রিপন। আমি থাকি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। আর আজকে সকালবেলা আমি বেরিয়ে গেছিলাম আমাদের সবার কাছে, মানে আমাদের কাছে যে ইন্ডিয়ান স্টোর, গ্রসারি স্টোর আছে সেখানে। আর এর মধ্যে আমার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই আমি। আর তারপরে আমরা এগিয়ে চলি আমার যেখানে যে ইন্ডিয়ান স্টোর আছে তার উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তা যেতে যেতে দেখি এই যে ঘাসগুলো সুন্দর করে ছেটে রাখা আছে, দেখো কত সুন্দর লাগে। আমাদের ওখানে তো এগুলো চট করে দেখা যায় না। ওই মেগা সিটি সাইড গুলোতে বা কোনো পার্লামেন্টের সাইডে তখন এগুলো দেখা যায়, ঘাস টাস গাছগুলো সুন্দর করে ছেড়ে রাখা আছে। কিন্তু এখানে তুমি সব জায়গায় এরকম ভাবে দেখতে হবে, সুন্দর করে সাজিয়ে সাজানো গোছানো রাখা। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি নিউ ইন্ডিয়া সুপার মার্কেটের সামনে। এবার আমরা ভিতরে গিয়ে তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত ধরনের বিস্কুট রাখা আছে এখানে। এই যে নিউট্রি চয়েসের বিস্কুট গুলো, তারপরে এই যে ব্রিটানিয়া টাইগার। আর নিচে দেখো কত ধরনের বিস্কুট রাখা আছে, সবই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে। সামনে রাখা আছে ব্রিটানিয়া মানে পার্লের যে মাড়িগুলো আছে, মাড়ি বিস্কুট গুলো, যেগুলো এগুলো ছোটবেলাতে আমরা এগুলোই খেয়ে বড় হয়েছি। আর এই দেখো রাখা আছে বারবন বিস্কুট। এটা আমার খুবই পছন্দের বিস্কুট, তাই ভাবলাম একটা বারবন বিস্কুট নিয়ে নিই। আর সামনে রাখা আছে দেখো গুড ডে কুকিজ গুলো। আর তারপরে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই যে সামনে রাখা আছে দেখো লিটিল হার্টস। আমার খুবই পছন্দের জিনিস, তাই একটা লিটিল হার্ট নিয়ে নিলাম এখান থেকে। আর এই দেখো প্রাণের কাপ নুডলস রাখা। এটা হচ্ছে শ্রিম ফ্লেভারে কাপ নুডলস, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না বললে চলে। আমাদের ওখানে চিকেন ফ্লেভারটা আর ভেজিটেবল ফ্লেভারটাই পাওয়া যায়। আর এখানে আছে চিকেন ফ্লেভার, যেটার দাম হচ্ছে $149, মানে অলমোস্ট ইন্ডিয়ান টাকায় 120-130 টাকা মতো পড়ে যায়। আর এখানে রাখা আছে যত ধরনের আছে স্ন্যাক্স, মানে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ন্যাক্স গুলোই না, মানে ইন্ডিয়ার যত ফেমাস স্ন্যাক্স আছে সেগুলো, মানে সব স্টেটের স্ন্যাক্স গুলো এখানে পাওয়া যায়। তো এখানে রাখা আছে মুগ ডাল, বিকানোর মুগ ডাল, যেটা $5 দাম, মানে এইটুকু একটা মুগ ডাল $5, মানে প্রায় 450 টাকার কাছাকাছি এইটার দাম। আর তারপরে আমরা হঠাৎ করে ফ্রিজের ভিতর দেখতে পারি ফ্রুটি রাখা, তাই একটা ফ্রুটি নিয়ে নিলাম এখান থেকে। আর এটার দাম এখানে লেখা নেই, তো আমরা বিলিং করার সময় দেখবো এই ফ্রুটিটার দাম কত পড়ছে। আর সামনে রাখা আছে দেখো আশীর্বাদের আটা, আইটি সিট। আমাদের ওখানে আশীর্বাদের আটা তো খুবই চলে। আর আরো বিভিন্ন কোম্পানির আটা, চাল তুমি সবই পেয়ে যাবে এখানে। মানে আমরা ইন্ডিয়ায় যেগুলো আটা চাল খাই আমরা, তোমরা সবই এখানে আসে এক্সপোর্ট হয়ে। দেখো ফ্রোজেন ভেজিটেবল রাখা আছে। এই যে ডান দিকে ভিতরে ফ্রোজেন ভেন্ডি রাখা। এবার একটু এগিয়ে দেখি ফ্রোজেন বিনস রাখা আছে ভিতরে। আবার এখানে দেখো ফ্রোজেন সজনে ডাঁটা, এটাই আমি দেখে অবাক। সজনে ডাঁটাও আবার নাকি ফ্রোজেন পাওয়া যায় এখানে। আর দেখো ফ্রোজেন ইডলি, সবই রেডি টু ইট। এখানে দেখো সব রোল রাখা আছে। আমরা যেরকম স্ট্রিট সাইডে আমরা এগ রোল পেয়ে যাই, তেমনি এখানে ফ্রোজেন কাঠি রোল পাওয়া যায়। এগুলোই মাইক্রোওয়েভে 2-3 মিনিট গরম করলেই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। এই যে 3.29, মানে প্রায় 200-250 টাকার মতো পড়ে যাবে এগুলো। আর এই যে সিঙ্গারা রাখা আছে, এই যে আলুর সিঙ্গারা। একটু এগিয়ে দেখি সামনে ফুচকা রাখা, এই যে পুরো বক্সের ভিতরে সব ফুচকা প্যাকিং করা। শুধু বাড়ি নিয়ে যাও ফুচকা, ফুচকা বাড়ি নিয়ে গিয়ে ব্যাস আলু মেখে খাওয়ার জন্য রেডি ফুচকা। আর এই যে ফ্রোজেন গোলাপ জামুন রাখা আছে সামনে। আর তার নিচে রাখা আছে যে কাজু বরফি টাইপের জিনিসগুলো। আর এই যে ফ্রোজেন লাড্ডু। তবে যেই যতই বলো, আমাদের ওখানে যে ফ্রেশ জিনিসগুলোর যে টেস্ট, এখানে এই ফ্রোজেন জিনিসের টেস্ট গুলো একদমই ওরকম না। মানে অনেকটাই আলাদা হয়ে যায় ফ্রোজেন হয়ে যাওয়ার পর। আর এখানে আছে সাফোলা রোডস, শুধু এক ধরনের ফ্লেভার না, পাশে রাখা আছে দেখো টমেটো ফ্লেভারও রাখা আছে এখানে। প্রায় $6.5 দাম এটার। আর এই যে হিমালয়ানের আয়ুর্বেদিক ওষুধ আর পেট সাফা রাখা আছে এখানে। মানে সব ধরনের আয়ুর্বেদিক ওষুধ হয়ে যায়, কায়েম চূর্ণ। তার পাশে রাখা আছে ইসবগুল বসি, মানে এইটুকু ইসবগুলের বসির দাম প্রায় $400, মানে $5 কাছে, $5 মতো দাম এটার। দেখো ভাটিকার তেল, তারপর আমাদের ওখানে যত ধরনের মানে আয়ুর্বেদিক তেল তেল, আমলা তেল, সবকিছু এখানে পেয়ে যাবে, শ্যাম্পু পেয়ে যাবে। তবে আমাদের এখানে মানে ইন্ডিয়ান শ্যাম্পু বা তেলের কোয়ালিটি থেকে এখানকার শ্যাম্পু গুলোর কোয়ালিটি অনেক বেটার। আর এই যে রাখা আছে ডাবরের টুথপেস্ট প্লাস কলগেটের টুথপেস্ট, সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এখানে ঠাকুরের ধূপ, আর পাশে প্রায় মাথায় দেয়া, মানে মহিলাদের মাথায় দেয়া যে সিঁদুর, সিঁদুরও এখানে পাওয়া যায়। তারপরে এখানে দেখো পুজোর সব ঠাকুরের মালা, মন্দিরে সাজানোর জন্য মালা, সবই এখানে পাওয়া যায়। ফ্রেশ ভেজিটেবলের দিকে
এই যে সামনে ঝিঙে রাখা আছে প্রায় $100, মানে 450 গ্রামের দাম 100 টাকার মতো। আর এই যে বেগুন, এখানে দেখো বড় বেগুন আছে, এক একটা বেগুন প্রায় 120-130 টাকা করে দাম, মানে ভাবতে পারছো কত এক্সপেন্সিভ। আর এই যে আম রাখা আছে, 450 গ্রামে আমের দাম $279। মানে খেতে তো একদমই ফালতু আমগুলো, কিন্তু দাম একদম আকাশ ছোঁয়া। আর এবার এই যে উচ্ছে, $299, মানে প্রায় 280 টাকার উপরে পড়ে যাচ্ছে উচ্ছে। আর এই যে $299 হচ্ছে ফুলকপির দাম, মানে এক একটা ফুলকপির দাম পড়ছে প্রায় 260-70 টাকা মতো। এইটুকু এইটুকু ফুলকপি। এখানে পড়ছে ওকরা, মানে ভেন্ডি। ভেন্ডিগুলোর দামও মোটামুটি 270-80 টাকা করে প্রায়, এইটুকু এইটুকু ভেন্ডি। আর এই যে গাজর, গাজরগুলো দেখেই বুঝতে পারছো রিকেট গাজর পুরো একেবারে। এই যে টাটা সল্ট, এই টাটা সল্ট গুলো ইন্ডিয়াতে 20 টাকা করে দাম, আর এখানে দাম কত 175 টাকা টাটা সল্ট গুলোর দাম। আর এই যে পাশে রাখা আছে আঙ্কেল চিপস, কিছুদিন আগে আঙ্কেল চিপস নিয়ে গেছিলাম আমি এখান থেকে। এই 20 টাকার আঙ্কেল চিপস গুলোর দাম হচ্ছে $2, মানে প্রায় 170 টাকা করে। আর এই যে রাখা আছে পটল, প্রায় পটলের দাম 350 টাকা, মানে 450 গ্রাম পটলের দাম 350 টাকা, বুঝতে পারছো কতটা দাম পটলের। আর এই যে গায়ে মাখা হলুদ টাইপের, এগুলো 200 টাকার উপরে দাম, প্রায় 220 টাকা মতো আসবে। এই গায়ে মাখা হলুদ 450 গ্রামের দাম 230 টাকা। আর এই যে রসুন, এটার দাম প্রায় 300 টাকা মতো পড়ছে, 450 গ্রামের দাম। এই যে পার এলবি লেখা আছে, পার এলবি মানে হচ্ছে 450 গ্রাম। এবার দেখতে পাচ্ছ এই ঠাকুরের জিনিসপত্র, মানে প্রদীপ, পাশে ঘি, সবই পাওয়া যায় মোটামুটি এখানে। এবার চলে আসলাম আমরা মশলার দিকে। এই দেখো এমডিএইচ, শান, সবকিছুর মশলাই পাওয়া যায়। এই দেখো এমডিএইচ এর যে মশলাগুলো আছে, মানে চানা মশলা, এগুলো ইউএ থেকে এক্সপোর্ট করা হয়। এই যে পিছনে লেখা আছে দেখো ইউএই ম্যানুফ্যাকচারিং, মানে ইউএ তে প্রোডাকশন হয়, ওখান থেকে আবার এখানে এক্সপোর্ট করা হয়। এই যে এভারেস্ট মশলার ক্ষেত্রে তাও দেখো গায়ে লেখা আছে আরবিতে, এগুলো সবই এই ইউএই থেকেই আসে। সাধারণত ট্যাক্স মনে হয় কিছুটা ছাড় হয়, এই জন্য মনে হয় এটা ইউএই থেকে নিয়ে আসে। আমাদের সামনে আছে দেখো মিক্সড পিকেল। ইন্ডিয়াতে থাকতে তখন এই মিক্সড পিকেল গুলো 70 টাকা করে কিনে এনেছিলাম আমি। আর এখানে এসে দেখি $6, মানে প্রায় 500 টাকার উপরে পড়ে যাচ্ছে এই একটা আচারের দাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে বেরোতে গিয়ে আমাদের এখানে একটা ক্রসিং আছে, এই যে জেব্রা টাইপের, মানে জেব্রার এখানে চিহ্ন করা নেই, কিন্তু এই মাঝখানটা দিয়ে মানে মানুষজন যায়, যেটা পেডিস্ট্রিয়ান বলে এরা। এই পেডিস্ট্রিয়ান যখনই ক্রস করবে রাস্তা, গাড়িগুলো মোটামুটি 10 হাত, মানে 10 হাত দূর থেকে ব্রেক মারা শুরু করে দেবে পেডিস্ট্রিয়ান দেখলেই। এখানকার রুলস রেগুলেশন গুলো একটু স্ট্রিক্ট, ওই জন্য গাড়ি মোটামুটি মানুষ দেখলেই দাঁড়িয়ে যায়। এতে চলে আসলাম বাড়িতে, এসে দেখি বাগানের ভিতরে এই ফুলগুলো হয়েছে। মানে এই ফুলগুলোতে মানে হাওয়া দিলেই তো ফুলগুলো উড়ে যায়। আমি জানি না এগুলোর নাম কি, তো তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টসে আমাকে জানিও। আর তারপরে এই হচ্ছে আজকে আমাদের বিল। বিলে দেখতেই পাচ্ছ যেটা ফ্রুটি আছে, ফ্রুটির দাম প্রায় 70-80 টাকা নিয়েছে, মানে 10 টাকার ফ্রুটি 70-80 টাকা দিয়ে কিনতে হচ্ছে এখানে। তার সাথে প্রায় চকলেট নিয়েছিলাম, চকলেট লিটিল হার্টটার দাম 80 টাকা, মানে বুঝতে পারছো কতটা এক্সপেন্সিভ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এটা আমার প্রথম ভিডিও, আশা করছি আমি তোমাদের সাপোর্ট পাবো। আর এইভাবেই আমেরিকার ব্যাপারে ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো।